আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে ডেসিমেল টু অক্টাল কনভার্সন। তো ভিডিও শুরুর পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। ডেসিমেল টু অক্টাল কনভার্সনের ক্ষেত্রে কতগুলো রুলস বা নিয়ম আছে। এই নিয়মগুলো আপনার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের ক্ষেত্রে আলাদা আলাদা। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের জন্য যে রুলগুলো দেওয়া আছে সবগুলো একসাথে দেখব। তো দেখি তাহলে রুল নাম্বার 1। রুল নাম্বার 1-এ আছে ডেসিমেল নাম্বারকে 8 দিয়ে ভাগ করে ভাগফল ও ভাগশেষ বের করতে হবে। রুল নাম্বার 2, একই পদ্ধতি ব্যবহার করে প্রতিবার ভাগফলকে 8 দ্বারা ভাগ করে ভাগশেষ বের করতে হবে। রুল নাম্বার 3, এবার ভাগশেষগুলো উল্টো করে লিখলেই অক্টাল নাম্বার পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে রুলস। আর দশমিক ভগ্নাংশ বা দশমিক যুক্ত ডেসিমেল সংখ্যার ক্ষেত্রে আরেকটা এক্সট্রা রুল আছে। এটা হচ্ছে দশমিক ভগ্নাংশকে 8 দ্বারা গুণ করতে হবে। গুণফলের পূর্ণ অংশটি সংরক্ষিত রেখে ভগ্নাংশকে আবার 8 দ্বারা গুণ করতে হবে। প্রাপ্ত অঙ্কগুলো ক্রমানুসারে বসালে সমকক্ষ অক্টাল মান পাওয়া যাবে। কার সমকক্ষ? ডেসিমেল নাম্বারের সমকক্ষ অক্টাল মান পাওয়া যাবে। তাহলে আমরা সত্য একটা উদাহরণের মাধ্যমে দেখি। ধরে নিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য অঙ্কগুলা বা আপনার এই যে সংখ্যাগুলা আমি ইংরেজিতে লিখতেছি। প্রথমে নিলাম 2980। এটা হচ্ছে একটা ডেসিমেল নাম্বার। এই ডেসিমেল নাম্বারটাকে করতে হবে অক্টাল। ঠিক আছে, এটা কোয়েশ্চন মার্ক আর বেস হচ্ছে 8। তো তাহলে এই রুলসগুলো আমরা এখন এই সংখ্যার ক্ষেত্রে কি করব? অ্যাপ্লাই করব। ঠিক আছে, রুল নাম্বার 1 কি বলছে? ডেসিমেল নাম্বারকে 8 দিয়ে ভাগ করে ভাগফল ও ভাগশেষ বের করতে হবে। তাহলে আমার ডেসিমেল নাম্বার কত? এখানে 2980। এটাকে কি করতে হবে? 8 দিয়ে ভাগ করতে হবে। 8 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসতেছে? 372। আর আমাদের ভাগশেষ থাকতেছে 4। এরপরে কি বলছে? রুল নাম্বার 2 বলতেছে একই পদ্ধতি ব্যবহার করে প্রতিবার ভাগফলকে 8 দ্বারা ভাগ করে ভাগশেষ বের করতে হবে। তার মানে আবার আমাদের প্রসেসটা কন্টিনিউ রাখতে হবে। তাহলে আবার 8 দিয়ে যদি 372কে ভাগ করি তাহলে আমার আসতেছে 46। আর ভাগশেষ হচ্ছে 4। এখন 46কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগফল আসতেছে 5, ভাগশেষ আসতেছে 6। আর যদি আমরা 5কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল আসতেছে 0 আর ভাগশেষ আসতেছে 5। ঠিক আছে, এখন 3 নাম্বার রুলে কি বলতেছে? এবার ভাগশেষগুলো উল্টো করে লিখলেই অক্টাল নাম্বার পাওয়া যাবে। এখানে হয়তো আপনাদের বুঝতে সমস্যা হতে পারে যে উল্টো করে লিখবো কেমনে, তাই না? উল্টো করে লেখা মানে বোঝাচ্ছে আমরা যেহেতু উপর থেকে এভাবে কি আসছি, আমাদের রাস্তা ছিল এরকম, প্রথমে 4, 4-এর পরে 4, 4-এর পরে 6, 6-এর পরে 5। কিন্তু আমাদের বলতেছে উল্টো করে লিখতে হবে। মানে কি? তার মানে আমাদের যেহেতু আমরা টপ টু বটম আসছি তার মানে আমাদের লিখতে হবে লেখার ক্ষেত্রে বটম টু টপ। ঠিক আছে, তার মানে 2980 এই দশমিক সংখ্যার সমকক্ষ অক্টাল মান তাহলে আমাদের কত হচ্ছে? 5644। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অক্টাল নাম্বার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব হচ্ছে
দশমিক যুক্ত ডেসিমেল নাম্বারকে অক্টাল নাম্বারে কিভাবে রূপান্তর করে। ভিডিও সংক্ষিপ্ত করার প্রয়োজনে আমি আর নতুন করে কোনো পূর্ণ সংখ্যা নিলাম না। আমরা যে পূর্ণ সংখ্যাটা নিয়ে কাজ করেছি ঠিক সেম ওই সংখ্যার সাথে আমরা দশমিক যুক্ত করে আমরা দশমিক যুক্ত ডেসিমেল সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করে এটা দেখব। তাহলে আমি নিলাম 2980.685 আর এর বেস বা ভিত্তি হচ্ছে 10। এটাকে কি করতে হবে, আমাকে অক্টালে রূপান্তর করতে হবে, তাই তো। আর একটা কথা আপনাদের না বললেই নয়, যদি আমরা দশমিক যুক্ত কোনো সংখ্যাকে দশমিক যুক্ত কোনো ডেসিমেল সংখ্যাকে যদি আমরা অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল অথবা যে কোনো নাম্বারিং সিস্টেমে কনভার্ট করি না কেন, আমাদের এই স্টেপটাকে দুই ভাগে ভাগ করতে হয়। তাহলে আমরা যেটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে ডেসিমেলকে অক্টালে করছি, এটা আমরা ধরে নিলাম প্রথম ধাপ। আর দশমিক ভগ্নাংশ যেটা আছে আমরা ধরে নিব দ্বিতীয় ধাপ। তো দ্বিতীয় ধাপ সমাধান করতে গেলে আমাদের 4 নম্বর রুলটা ফলো করতে হবে। 4 নম্বর রুলে কি বলছে, দশমিক ভগ্নাংশকে 8 দ্বারা গুণ করতে হবে, গুণফলের পূর্ণ অংশটি সংরক্ষিত রেখে ভগ্নাংশকে আবার 8 দ্বারা গুণ করতে হবে। প্রাপ্ত অঙ্কগুলো ক্রমানুসারে বসালে সমকক্ষ অক্টাল মান পাওয়া যাবে। তার মানে আমাদের প্রথমে কি করতে হবে, গুণ করে করে যাইতে হবে এবং পূর্ণ সংখ্যা যেটা হবে ওইটাকে সংরক্ষণ করে রাখতে হবে। তার মানে আমরা সিস্টেমটা এভাবে করতে পারি, 0.685 into 8 equal to 5.480। এখানে আমার পূর্ণ সংখ্যা কত আসছে, 5। এরপরে রুলস অনুযায়ী এই যে ভগ্নাংশ যে অংশটা আছে এই ভগ্নাংশকে আবার 8 দ্বারা গুণ করতে হবে। 0.480 into 8 equal to 3.84। এখানে কত আসছে আমার পূর্ণ সংখ্যা 3। আবার এই ভগ্নাংশকে নিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। 0.84 into 8 equal to 6.72। এখানে পূর্ণ সংখ্যা কত, 6। আবার এটাকে নিতে হবে 0.72 into 8 equal to 5.76। তার মানে পূর্ণ সংখ্যা কত, 5। যেহেতু এটা কন্টিনিউয়াস মান চলতেছে আমরা এত দূরে যাব না, আমরা সর্বোচ্চ এটা 3 থেকে 4 ধাপ পর্যন্ত কন্টিনিউ করব। তাহলে ওইটা লিখলে আমাদের কি কনভার্সন হয়ে যাবে। এখন প্রথম ধাপে আমরা কত পেয়েছিলাম, প্রথম ধাপে পেয়েছিলাম আমরা 2980। এই ডেসিমেলকে যদি আমি অক্টালে কনভার্ট করি তাহলে আমার আসছে কত, 5644। এটা ছিল আমার অক্টাল নাম্বার। আর আমাদের অ্যাপ্রোচটা কি হবে, আমরা আসছি কি টপ টু বটম। আর আমাদের যখন আমরা এটা অক্টাল নাম্বার হিসেবে রিপ্রেজেন্ট করব তখন আমাদের লিখতে হবে বটম টু টপ। ঠিক এই ক্ষেত্রেই দ্বিতীয় ধাপটাতে একটু ভিন্ন চিত্র দেখা যায়। কীরকম ভিন্ন চিত্র, আমরা দশমিকের আগের পূর্ণ সংখ্যাকে করেছিলাম কি ভাগ দিয়ে দিয়ে আমরা অক্টাল নাম্বার বাইর করেছিলাম, কিন্তু দ্বিতীয় ধাপে কি করেছি, গুণ দিয়ে দিয়ে বাইর করতেছি। ঠিক সেমভাবে আমরা যেভাবেই আসছি টপ টু বটম, যে ওয়েতে আমরা আসছি, আপনার ভাগফলগুলো বাইর করে পূর্ণ সংখ্যাগুলো যে ওয়েতে সংরক্ষণ করছি ঠিক ওই ওয়েতেই বা
এই ওরিয়েন্টেশনে হচ্ছে আমাদের সংখ্যাগুলো নিতে হবে। তার মানে কি আসতেছে 0.685, এটা যদি অক্টালে কনভার্ট করি তাহলে আসতেছে 0.5365। এখন প্রথম ধাপে আমরা পেয়েছিলাম 2980, এর হচ্ছে 2980 ডেসিমেল নাম্বারের সমকক্ষ অক্টাল নাম্বার হচ্ছে 5644। আর দ্বিতীয় ধাপে আমরা পেলাম 0.685, এর সমকক্ষ অক্টাল নাম্বার হচ্ছে 0.5365। এখন এই দুইটা অংশকে যদি আমি জোড়া দিই তাহলে আমাদের আসতেছে 2980.685, এর সমকক্ষ অক্টাল নাম্বার হচ্ছে 5644.5365, বেশ হচ্ছে 8। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। আর যদি কোনো সমস্যা থাকে অথবা কোনো যদি আপনাদের সাজেশন থাকে তাও কমেন্টের মধ্যে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে, যদি আপনাদের কোনো উপকার করতে পারি, তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।